হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টোরি বাংলা আজকে নিয়ে এসেছি মিষ্টি আচার আমের। খুব সহজে এবং খুবই লোভনীয়। পুরো ভিডিওটা দেখতে থাকো, না হলে স্কিপ করলে কিছু ভিডিও কিন্তু বাদ পড়ে যাবে। ভিডিওটা একটু বড় হতে পারে। আমটাকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পানির মধ্যে কিন্তু লবণ দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণ। পানির মধ্যে কিন্তু লবণটা দিয়ে নিয়েছি। এখন আমগুলি লবণের পানিতে কিন্তু আমি চুবিয়ে রাখবো। মানে আমি এই আমটাকে 12 ঘন্টা লবণের পানিতে চুবিয়ে রেখে দেব। তাহলে আমের যে টকটা আছে এই টকটা নষ্ট হয়ে যাবে। লবণে কিন্তু দেখো আমটাকে একদম খুব সুন্দর টকটাকে চুষে নিয়েছে। এখন কিন্তু আমে অত টক নেই। আমটা কিন্তু এখনও শক্ত আছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এখনও কিন্তু শক্ত, কিন্তু এই আম খেতে মজা। আমি একটা খেয়ে নিয়েছি। আমটাকে এখন পানিটা থেকে ঝরিয়ে রাখিয়ে দিয়ে দেব। ঝুড়িতে ঝরিয়ে রেখেছি। আবারও একটু সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটা কড়াই চুলে বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সরষের তেল। আচারটা বানানোর জন্য আমি সরষের তেলটা দিয়ে নিয়েছি। খুব একটা দিইনি, পরিমাণ মতো। এখানে দিয়ে দিয়েছি আমি 4 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা ক্যারামেল করব। 2টা দারচিনি দিয়েছি, 4টা এলাচ দিয়েছি। দিয়ে এখন আলটো করে নেড়ে চেড়ে নিব। যে পর্যন্ত ক্যারামেলটা না হবে এই পর্যন্ত এভাবে করে নেড়ে চেড়ে নিব। ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। ঠিক এরকম একদম খুব সুন্দর একটা কালার এসেছে। এর বেশি কালারটা আনা যাবে না, তাহলে তিতো ভাব লাগবে। আমি এখন আমের টুকরোগুলি দিয়ে দিব এই ক্যারামেলের মধ্যে। আমি কিন্তু 1 বাটি চিনি নিয়েছি। অর্ধেকটা তেলের মধ্যে ক্যারামেল করে নিয়েছি, বাকি অর্ধেকটা কিন্তু পরে ব্যবহার করব। আমগুলি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন আলতো করে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব, ঠিক এইভাবে করে। কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে, কারণ ক্যারামেলের মিষ্টি আচারটা এভাবে বানালে খেতে অসাধারণ লাগে। আর এভাবে নাড়তে নাড়তে কিন্তু আমের গায়ে যে পানিটা আছে সে পানিটা বের হয়ে যাবে। এই যে বাকি অর্ধেক চিনিটা এখন দিয়ে দিলাম। এখানে পুরো 1 বাটি চিনি ব্যবহার করেছি, 1.5 চামচ লবণ ব্যবহার করেছি, 1 চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। যেহেতু এটা মিষ্টি আচার একটু, সেই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। সম্পূর্ণ উপকরণগুলি এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমের সাথে। এখন কিন্তু চিনিটা দেওয়ার জন্য অনেকটা পানি বের হয়েছে। এখন দিয়ে দিব 5 ফোড়ন। এখানে 5 ফোড়নটা আমি 2 চামচ প্রথম ব্যবহার করলাম, বাকি 2 চামচ আবার পরে ব্যবহার করব। 5 ফোড়নটা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। এটা ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, কিন্তু নালে পুড়ে যাবে নিচে, আর ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না, যেহেতু এটা লবণের পানি চুবিয়ে নিয়েছি। আরও 2 চামচ 5 ফোড়ন এখন দিয়ে দিলাম। আমার কিন্তু কারেন্টটা চলে গেছে, সেই জন্য কালারটা এরকম আসছে। আমি কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়েই কিন্তু আচারটা বানিয়ে নিচ্ছি। আলতো করে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা আমও ভাঙেনি, সব দানালো ভাব আছে। এখন চুলাটা অফ করে দিয়েছি। আচার কিন্তু রান্না করা শেষ। এখন কিন্তু পরের স্টেপের কাজগুলি বাকি আছে। নামিয়ে নিলাম আচারটা। একটা পাত্রতে ঢালার আগে সরষের তেল দিয়ে ভালো করে প্লেটটার গায়ে মেখে নেব, তাহলে কিন্তু আচারগুলি খুব ভালো করে উঠে যাবে এবং কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আচারগুলি আমি একটা প্লেটে এভাবে করে সাজিয়ে নিচ্ছি। একটা একটা করে এভাবে করে বিছিয়ে দিব। একটা কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে একদম খুব সুন্দর করে দিয়ে দিব। এভাবে করে নেড়ে চেড়ে কিন্তু দিয়ে দিলে রোদ্রে খুব ভালো করে শুকিয়ে যাবে। এটা কিন্তু রোদ্রে ব্যবহার করতে হবে। এইভাবে করে সম্পূর্ণ আচারগুলো আমি রেডি করে নিয়েছি। আমার কিন্তু এখানে 3 প্লেট আচার হয়েছে। 3 প্লেট আচারে আমি কিন্তু ভালো করে রোদ্রে শুকিয়ে দিব। এখন কালারটা এরকম আসছে, রোদ্রের পরে কিন্তু অন্যরকম আসবে। ঠিক এরকম কালারটা এসেছে। প্রথম রোদ্রে কিন্তু এই কালারটা এসেছে, দ্বিতীয় রোদ্রে কিন্তু আমটা পুরোপুরি রেডি হয়ে যাবে। প্রথম রোদ্রের পরে এভাবে করে কাঁটা চামচের সাহায্যে আচারগুলি এভাবে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। উপরের পাটটা শুকিয়ে গেছে, সেই জন্য নিচের পাটটা শুকানোর জন্য এভাবে কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিতে হবে। আমি কিন্তু সম্পূর্ণ আচারগুলি এভাবে করে উল্টিয়ে দিয়েছি।
তারপরের রোদ্রে কিন্তু দেখো আচারগুলি কেমন হয়েছে, সম্পূর্ণ আচার কিন্তু শুকিয়ে গিয়েছে, খুব সুন্দর। এখন কিন্তু প্রসেসিং করে রেখে দেওয়ার সময়, সেই জন্য এখন আমার এগুলি কাঁটা চামচের সাহায্যে আচারগুলি সব উল্টিয়ে নিয়েছি, মানে এক জায়গা করে নিয়েছি, একটা কাচের বয়মে ভরে নেব এইভাবে করে। এমনি করে কিন্তু তুমি ফ্রিজেও আচারগুলি রেখে খেতে পারবে, আবার ফ্রিজের বাইরে রেখেও খাওয়া যাবে। আমি সম্পূর্ণ আচারগুলি কিন্তু এই বয়মেই ভরে নিব। দেখা গিয়েছে কতগুলি আচার, দেখো এখন এতটুকু আচার হয়েছে, কালারটা অসাধারণ এসেছে। আমার আচারের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়িই প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থেকো। আল্লাহ হাফিজ।